ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম সুখবর নিয়ে। আমি আপনাদেরকে শুধু সুখবরই জানাবো, যা আপডেট পাই তা আপনাদের মাঝে তুলে ধরি। আজকে 28/4/2024 আজকে ইটালি বিএসএফ কুপাল সিলেট চিটাং ঢাকা অনেক পরিমাণ ভিসা লাগছে। আসলে এখন প্রতিদিন সুখবর, এখন প্রতিদিন ভিসা লাগতেছে। ইটালি বিএসএফ গ্লোবাল 3টা বিএসএফেই সিলেট চিটাং ঢাকাতে 3টা বিএসএফেই ভিসা লাগতেছে, কম বেশি ভিসা লাগতেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব 3টা বিএসএফেই কে কতজন ভিসা পাইছে। এই ভিডিও অবশ্যই পুরোপুরি দেখবেন। আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। যারা এখনও পর্যন্ত সেই আগস্ট থেকে জমা দিয়েছিলেন, আগস্টে 8 তারিখ পর্যন্ত ভিসা দেওয়ার পর আর কিন্তু তারা ভিসা দেয় না, এরপর থেকেই তারা কন্টিনিউ তারা যাচাই বাছাই করতেছিল, শুধুই রিজেক্ট পেপারগুলো তারা দিতেছে, ভিসা দিচ্ছিল না। ইটালি এমবেসি খুব চাপে আছে। তারা আপনাদেরকে টাইম দিয়েছিল যে 2-3 মাসের ভিতরে আপনাদের সম্পূর্ণ যে কাগজগুলা নুলাস্তাগুলো আটকে আছে তারা সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে, আশ্বাসটা তারা রাখছে এবং তারা প্রতিদিন তারা ভিসা দিতেছে এবং বেশি ভিসা লাগতেছে আগস্টের 22-এর কোটা যারা আছে। আমি দেখতেছি যে 2022 সালের কোটার যারা তারার ভিসা বেশি লাগতেছে। আমার যতটুকু ধারণা তারা 2022 সালের যে কোটাগুলা সেই কোটাগুলা শেষ করার পর তারপর 23 সালের কোটা দিয়ে দিবে তারা। বেশি দেখা যাইতেছে যে 22 সালের কোটা দিতেছে, 22 সালের কোটার ভিসা দিতেছে। বেশি জমা পড়ছে আগস্টের 22 সালের কোটাগুলা পড়ছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে তারা আগস্টের ভিসা দিয়ে শেষ করবে এবং ধারাবাহিকভাবে তারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং এমনকি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবেই তারা দিয়ে যাবে। টুকটাক সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে টুকটাক ভিসা দিতেছে, কিন্তু রেশিওটা কম। বেশি দিতেছে আগস্টের যেগুলা ফাইল আটকে আছে সেগুলা ভিসা দিতেছে তারা। আর এই আগস্টের ভিসা দেওয়া শেষ হলেই সেপ্টেম্বরের ভিসা রেশিওটা বাড়বে, এরপর অক্টোবর, এরকম ভিসা দিয়ে যাবে তারা। তো আজকে সিলেট থেকে কে কতজন ভিসা পেলো আমি আজকে সিলেটের আপডেট জানিয়ে দিব আপনাদের মাঝে। সিলেট থেকে 37টা পাসপোর্ট পেয়েছে, ফ্যামিলি ভিসা লাগছে 8টা। ফ্যামিলি ভিসা আসলে রেশিওটা খুব বেশি। ফ্যামিলি ভিসা তারা আসলে আমার যতটুকু ধারণা ফ্যামিলি ভিসা তারা খুব বেশি দিতেছে, কারণ হচ্ছে তারা ক্লিয়ার চাইতেছে ওয়ার্ক পারমিট ভিসাগুলা বাড়াবে। কারণ কিন্তু ইটালিতে কিন্তু মৌসুমের সময়, কৃষি মৌসুমের সময় ইটালি, তো এখন তারা চাইতেছে যে কৃষি যা কোটাগুলা যেগুলো আছে এগুলা তারা খুব তাড়াতাড়ি ভিসা দিয়ে তারা 2-3 মাসের ভিতরে তারা ভিসা দিয়ে শেষ করে দিবে। সিলেটে এগ্রিকালচার ভিসা লাগছে 8টা, স্পন্সার ভিসা লাগছে 1টা, এগুলো হচ্ছে রিজেক্ট। উইথড্র দিয়েছে 3টা। বেশিরভাগ ফ্যামিলি ভিসা আগস্টের ভিসা দিতেছে। এর হলো আপনার সিলেট বিএসএফ এর আপডেট। আমি এখন চলে আসি ঢাকা বিএসএফ এর আপডেট নিয়ে। ঢাকাতে 22টা কালেকশন করছিল। ঢাকাতে আগস্টে 8টা ভিসা লাগছে, এগ্রিকালচার 6টা ভিসা আর স্পন্সার 2টা ভিসা, হয়তো আরও বেশি হতে পারে। আমার কাছে এই 8টা ভিসার খবর আসছে ঢাকা থেকে, ঢাকা বিএসএফ থেকে। ফ্যামিলি ভিসার আপডেট আমি পাই নাই, ফ্যামিলি ভিসা পাইছে অবশ্যই, ঢাকাতেও পাইছে। চিটাঙ্গে 20+ কালেকশন করতে গিয়েছিল, হয়তো আরও বেশি হতে পারে কালেকশন পরিমাণ। তার মধ্যে 6টা ভিসা লাগছে। আপনার এগ্রিকালচার ভিসা লাগছে 3টা, স্পন্সার ভিসা লাগছে 3টা। তো এগুলা আগস্টের লাগছে। তো আগস্টের ভিসা এখন দিতেছে। যারা আগস্টে এখনও বসে আসছেন, এখনও মেসেজ পান নাই, তারা খুব তাড়াতাড়ি আপনারা মেসেজ পেয়ে যাবেন। তো সেপ্টেম্বরে জমা দিয়েছেন যে আগস্টের ভিসা দিতেছে, আমার সেপ্টেম্বরের ভিসা দিতেছে না কেন? আসলে তারা সিরিয়াল মেনটেন, ইটালি এমবেসি কিন্তু সিরিয়াল মেনটেন করে না, সিরিয়াল মেনটেন ছাড়া দিতেছে। তারপরেও তারা দেখতেছি যে আগস্টের গুলা, এখন তো আগস্টের ভিসা না দিয়ে আপনার কিভাবে সেপ্টেম্বর ভিসা দিবেন? সেপ্টেম্বরে 2-1টা হয়তো লাগতে পারে, অক্টোবরেরও 2-1টা লাগতে পারে ভিসা। তাদের হয়তো ভাগ্য ভালো যার জন্য ভিসা লাগতেছে। আপনার সব কিছু যদি কাগজ ঠিক থাকে তাহলে অবশ্যই ভিসা হবে। আর এখন ভিসা দিতেছে এবং রিজেক্টের পরিমাণ কমিয়ে ফেলছে, ভিসা তার দিতেছে। তো আশা করি আপনারা অবশ্যই ধৈর্য ধরে বসে থাকুন। তো এই ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি কোনো কিছু বুঝেন না তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিবেন, আমি কমেন্টে বুঝিয়ে দিব। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।